প্রায় ৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩,৫০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার পরিবারের বিরুদ্ধে। এসব অভিযোগে ৩টি মামলা করেছে দুদক। ৩ মামলাতেই আসামি করা হয়েছে নসরুল হামিদকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অভিযোগ, দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩৬,36,99,৬৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অন্যদিকে নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩,২২২ কোটি টাকা জমা ও অধিকাংশ টাকাই উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হিসেবেই দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এছাড়াও নসরুলের স্ত্রী সীমার বিরুদ্ধে ৬,৯৮,৫৪,৯৬৪ টাকার অবৈধ সম্পদ ও নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে মোট ১২,৭৭,৮৬,৬৯৯ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব অভিযোগে নসরুল ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর করায় দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে। ৩টি মামলাতেই আসামি করা হয়েছে নসরুলকে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।